করে নিয়ে। এভরিওয়ান, আজকে হচ্ছে 1 ফেব্রুয়ারি আর আজকে হচ্ছে মাঘ পূর্ণিমা। আজকে একটা নতুন ব্লগ শুরু করছি আর এখন বাজে হচ্ছে 9:30 মতো বাজে সকাল। তো আজকে হচ্ছে আমি বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে যাচ্ছি হচ্ছে একটা খুবই আমার অনেক দিনের ইচ্ছে, সেখানে যাচ্ছি। তোমরা একটা থাম্বনেল দেখে তো বুঝতে পেরেই গেছো। তো যাচ্ছিটা হ্যাঁ ফারাক্কাতে যাচ্ছি। আমাদের এখান থেকে মালদা, আমি মালদাতে থাকি, তো মালদা থেকে ফারাক্কা ওই 40 মিনিট, গাড়িতে তো 40 মিনিট 1 ঘন্টা লাগে, এমনি তো 20-30 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায়। তো যাই হোক, তো এখন আমরা যাচ্ছি ফারাক্কাতে আজকে মাঘ পূর্ণিমার দিন স্নান করতে। আর এই স্নানটা করা নাকি ভালো, তো তার জন্যই যাচ্ছি। আর আমার অনেক দিনের ইচ্ছে আজকে পূরণ হচ্ছে, যে আমি অনেক দিন ধরে বলছিলাম যে ফারাক্কায় স্নান করবো, করাই হচ্ছিল না। আর হ্যাঁ, ব্লগটা হয়তো ছোটোই হবে, বেশি বড় হবে না। তো আমি যাচ্ছি, আমার মা যাচ্ছে, আমার মার আমার মার বান্ধবী দীপা মাসি যাচ্ছে, আমরা 3 জনই যাচ্ছি। আরও কেউ যাবে কিনা যায় না, তনুশ্রীদেরকে বলেছিলাম, বাট ওরা যাবে না, ওরা ঘুম থেকে উঠতে পারেনি। একজন ঘুম থেকে উঠতে পারেনি, আরেকজন তো পড়তে গেছে মনে হয়, নাকি ঘুমিয়ে আছে, আই ডোন্ট নো। তো আর হ্যাঁ, এই ফারাক্কার এটা আর ফারাক্কাতে স্নান করাটা এটা আমার প্রথমবার, মানে ফারাক্কার গঙ্গাতে স্নান করা আমার প্রথমবার। সেজন্য আমি পুরো এক্সাইটেড হয়ে আছি। মানে ব্রিজ দিয়ে তো গেছি প্রতিবার, কিন্তু নিচ থেকে তো কোনো বার দেখিনি যে কেমন কি আসলে এই বিষয়ে। ফারাক্কাতে নামিও নি বলতে গেলে ওইভাবে, ওপর দিয়ে গেছি। মালদাতে এত কাছে থেকে আমরা স্নান করিনি, বাইরে থেকে কত দূর থেকে আসে স্নান করতে। তো খুবই ওই জন্য এক্সাইটেড হয়ে আছি, খুবই এক্সাইটেড যে কেমন হবে না হবে। প্রতিবার আমি যখন যাই তখন জলটা দেখি, আমরা স্নান করি, তো খুবই এক্সাইটেড হয়ে আছি। তো এখানে যেতে যেতে এবার আমার মাদের গল্প শুরু হয়ে গেছে, সবাইকে বলে বেড়াচ্ছে ফারাক্কা যাচ্ছি, ফারাক্কা যাচ্ছি, ফারাক্কা যাচ্ছি। তো এমন কোন বড় ব্যাপার হয়ে যাচ্ছে আমি জানি না, ফারাক্কা যাচ্ছি বলেই যাচ্ছে, সবাইকে গল্প করে বলে বেড়াচ্ছে গঙ্গা স্নান যাচ্ছি, ফারাক্কা যাচ্ছি। অনেক বড় একটা ভিক্টরি অ্যাচিভ করে নিয়েছে আমার মারা। আমরা ফারাক্কা স্ট্যান্ড থেকে টোটো করে চলে এসেছিলাম গান্ধীঘাটে। আর এই জায়গাটা দেখো একদম গোয়াওয়ালা ভাইবস আসছিল। আর মালদা থেকে ফারাক্কা আসতে আমাদের মোটামুটি 1.5 ঘন্টা মতো লেগে গেছিল, 12টাই বেজে গেছিল আস্তে আস্তে। আর এখানে দেখো গান্ধীঘাটে আমরা নামছিলাম স্নান করতে, কিন্তু ওখানকার একজন বললো যেখানে নাকি স্নান করতে দিবে না। তো আমাদেরকে আরো 100 মিটার হাঁটতে হবে, একটা তালঘাট বলে একটা জায়গা আছে, ওখানে নাকি স্নান করতে দিবে। তো ওখানেই চলে যাচ্ছিলাম। তার আগে এখানে আমরা একটু চা খেয়ে নিচ্ছিলাম। চাটা খাওয়ার পর এখানে দেখো চলে যাচ্ছিলাম। আর এখানে রাস্তার 2 ধারে মেলা বসেছিল, মেলাগুলো দেখছিলাম। এখানে একটা শ্মশানও পড়েছিল, শ্মশানটাও দেখতে দেখতে হেঁটে হেঁটে আমরা চলে যাচ্ছিলাম। আর এক জায়গা দিয়ে নামছিলাম, কিন্তু ওখান দিয়ে দেখলাম নামা যাবে না, সবাই পাথরের উপর দিয়ে নামছিল। তারপরে আমরা আরো কিছুটা হেঁটে দেখলাম যে না, ওই জায়গাটা ভালো আছে, ঢাল টাইপের আছে, ওই দিক দিয়ে নামছিলাম। আর এখানে চলে এসেছিলাম একদম। এই অবস্থা, আমাকে এখন নিয়ে যাচ্ছে স্নান করতে। আর এখানে আমি মোবাইল নিয়ে চলে এসেছি, জানি না মোবাইলটা কি হবে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সামনে ওই যে ফারাক্কা ব্যারেজ, দাঁড়াও। আমি এখন জলে নেমে গেছি আর জলে স্নান করা হয়ে গেছে, 3 বার ডুব মারা হয়ে গেছে, আবার ডুব মেরে উঠবো এবার। আর এবার মোটামুটি না আরেকবার, হ্যাঁ। আর আমার মার স্নান করা আগে হয়ে গেছে, এবার আমি আমার মাসি নেমেছিলাম আমাকে স্নান করাতে। আর গঙ্গাটা মোটামুটি ফাঁকাই হয়ে গেছে, গঙ্গাটা পুরো ফাঁকা হয়ে গেছে। আর এখানে বেশি ঘাটটা খুবই ভালো, ছেলে পেলে এই যে বদমাশি করছে। আর এখানে দেখো, এটা হচ্ছে ফারাক্কা ব্রিজ, এদিক দিয়ে সবসময় আমরা যেতাম আর ভাবতাম যে কবে স্নান করতে আসবে। এটা আজকে বলতে গেলে সত্যি কথা যে আমার মানতে পূর্ণ হলো, সত্যি জানো। হ্যাঁ,
হলো, আমার মানত ছিল যে ফারাক্কায় স্নান করবো, তো আজকে এটা পূর্ণ হলো। পরে আমি বাড়ি গিয়ে কথা বলছি, ঠিক আছে? আমি জামা টামা পরে। আর এখানে এরকম দেখো পুরো গঙ্গাটা একদম মানে খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। হ্যাঁ, কই এখানে দেখো নৌকা চলছে, স্টিমও আছে, জাহাজ আছে। তো চলো এবার আমি রাখি, স্নান টান করে জামা টামা পরে মানে ফ্রেশ হয়ে একবারে চেঞ্জ করে তারপর কথা বলছি। আমি একদম ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এখানে ড্রেস চেঞ্জ করার একটা জায়গা করে রেখেছে মেয়েদের, তো ওখানেই করেছি। ভেতরে খুবই কাদা কাদা হয়ে আছে, তাও কোনো রকম করে আমি লং স্কার্টই নিয়ে এসেছিলাম এই জন্যই। আর হ্যাঁ, এখানে আমি পাহারা দিচ্ছি আর তোমাদের সাথে কথা বলছি। মারা গেছে গঙ্গাতে দুধ দিতে, আর সত্যি স্নান করার পর খুবই হালকা লাগছে, খুবই হালকা লাগছে, খুবই ভালো লাগছে। ফার্স্ট টাইম আমি ফারাক্কাতে স্নান করলাম, মানে ফুললি পুরো স্যাটিসফাই হয়ে গেছি আমি। তো যাই হোক, এখন চলো এখান থেকে বেরাবো, আমিও গঙ্গাতে দুধ টুধ দিব, ফটো ফটো ওটা দেখতে পাবা তোমরা। আর কেমন লাগলো ভিডিওটা আমি জানি না, কেমন কি ভিডিও বানিয়েছি। আর এখানে আমি সবার সামনে একা একা ব্লগিং করছি, আর আমি চেষ্টা করছি যে আমি একটু যাতে পাবলিকলি করতে পারি, ভালো মতো কথা বলতে পারি। কথা আসছে কিনা একদম জানি না, যদি না আসে তো ভয়েস ওভার তো অবশ্যই দিব। তো চলো পরে আমি আবার কথা বলবো। আমি জানি না আমাকে কেমন লাগছে, ফার্স্ট টাইমে আমি তিলক করলাম, আই ডোন্ট নো কেমন লাগছে, আর এখানে আওয়াজও আসছে কিনা। তো যাই হোক, কেমন লাগছে তোমরাই বলো যে ফার্স্ট টাইম তিলক করে আমাকে কেমন লাগছে। ফারাক্কার এই পুরো সিনগুলো আমি রেখেছি, কোনোটাই কাট করিনি, কারণ এখানকার বিউটি দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি, জাস্ট মুগ্ধ যে আমার বাড়ির এত কাছে থেকে আমি আজকে এতদিন পর এসছি, আর এত সুন্দর জায়গা ছেড়ে আমি কোথায় কোথায় চলে যাই। আর মানে জাস্ট ফারাক্কা ব্যারেজ সবাই বলতো খুব সুন্দর খুব সুন্দর, কিন্তু আমি আজকে বুঝতে পারছি এটার বিউটিটা, মানে আই এম জাস্ট লাভিং ইট। সো হে এভরিওয়ান, এখন 6টা মতো বাজে, এই মাত্র আমরা বাড়ি ফিরলাম। ওখানকার তো মানে বাসে এত জ্যাম, স্টেট বাসে তো উঠতেই পারিনি, আর মানে পাবলিকে এসেছি, আর ট্রাফিক তো একদম পুরো জ্যাম হয়ে আছে পুরো রাস্তা। আমি একটা স্টোরিও দিয়েছিলাম, পুরো রাস্তা জ্যাম্পে ভর্তি, আর বাসও তেমনভাবে ভর্তি, বাসও বেশি নেই। তো যাই হোক, আমি ওখান থেকে লুচি পরোটা খেয়েছিলাম, আমরা ওখানে স্নান করে খাওয়ার পর তো খেয়ে ওই ক্লিপগুলো নিয়েছিলাম, বাট ডিলিট হয়ে যায়। তারপর ওখানে চা খেয়েছিলাম, তো চায়ের ক্লিপগুলো আছে মোটামুটি। তো ওখানে চা খাওয়ার পর আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম, তো তখনই আমার ফোন সুইচ অফ হয়ে যায়। তো আমি আমার বান্ধবীর ফোন
শ্যুট করছিলাম, তো তেমনভাবে করতে পারিনি কারণ বাসে প্রচণ্ড ভিড় ছিল। বাসে তো একদমই না, আমাকে তো ধরতেই হয়নি কিছু, আমি তো ঠেলা ঠেলিতেই দাঁড়িয়েছিলাম। যাই হোক, তো তারপরে এখন নামলাম, এখন নেমে ড্রেস চেঞ্জ করি। এবার এই ভিডিওটা আমি এখানেই রাখছি, আর বেশি বড় করছি না। আর ফারাক্কার এবার, হ্যাঁ তোমাদেরকে লাস্টে বলে দিই, এটা আমার মানতেই ছিল বলতে গেলে, ফারাক্কাতে স্নান করা মানে আমার মানত আমি করেছিলাম কখন, যখন আমি 2017 না 2018-তে আমি একবার দিদিদের বাড়ি থেকে আসছিলাম মালদা একা। তখন আমি একবার কি করেছিলাম, আমি একটা পুরো ছেলে ভর্তি বাসে উঠে গেছিলাম ভুলবশত। প্রথমে ছিল একটা মহিলা ছিল, তো আমি ভাবছিলাম যে সেও মানে মালদা অব্দি আসবে, তো কোনো ভয়ের তো কিছু না। আর আমাকে কন্ট্রাক্টর বললো যে সিট পাবে না, দাঁড়িয়ে তো কোনো বাস ছিল না, বৃষ্টিও পড়ছিল, তো আমি উঠে গেছিলাম বাসে ওইভাবে। আর ছেলে ভর্তি না, ছেলেও তো ছিল না ওখানে, মানে যারা মানে কি বলবো কলকাতা থেকে আসছিল বাসটা পুরো, যারা একটু লেবারের মানে পুরো বাসটা আলিপুরদুয়ার না কোথায় যাচ্ছিল, পুরো পুরো মাঝারি সাইজের লোকজনরা ছিল, পুরো ইয়াং মানে সব মিক্সচার ছিল বলতে গেলে, ওরকম একটা পুরো বাসে। তো ভাগ্যেস ভালো আমার কিছু হয়নি সেই টাইমে। তো মানে কি বলবো সেই পরিস্থিতিটা, মানে কিছুই হয়নি, আমাকে কন্ট্রাক্টরটা সেভ করেছিল, স্টেট বাসেই উঠেছিলাম। তো আমি আবার কিনা আমার প্রথমে বসতে দেয়নি, আমাকে দাঁড় করিয়ে, মানে আমি 2 ঘন্টা মতো মনে হয় দাঁড়িয়েছিলাম। তো এবার বৃষ্টিও পড়ছে যে আমি নেমে যাবো, তেমনও কিছু করতে পারছিলাম না। আমি ভেতর থেকে তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম যে আমি কী করবো। এদিকে বাড়িতে ফোন করছি, বাড়িতেও জানাতে পারছি না, যে বাড়িতে টেনশন করবে যে এরকম উঠে গেলাম। আর আমি জবরদস্তি উঠে গেছিলাম যে বাস পাচ্ছি না, উঠে যাই, দেখা যাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া হয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো, বসে যাবো, পরে সিট পেয়ে যাবো। একটা মহিলা উঠেছিল, তো এবার ওই উঠে গেছি, আর সেইভাবে দেখছি এরকম পুরো ছেলেরা আছে, তো তারা ঘুমিয়েছিল, তারা কিছু করেনি, পরের দিকে উঠেছিল, তো কিছু তেমন তো করেনি। বাট একটা যতই হোক খারাপ তো লাগবে, একটা অকওয়ার্ড ফিল হবে। আর মানে একটু আলাদা টাইপেরই ছিল তারা, প্রত্যেকে একটু আলাদা টাইপেরই ছিল, মানে প্রচণ্ড মানে কিছুই হয়নি। হ্যাঁ, মালা থেকে বরমুটি কিছুজন উঠেছিল, কিছু রিপ্রেজেন্টেটিভ উঠেছিল, তারা ভালো ছিল। তো তাদের জন্য কিছু মানে সাহস পায়নি বলতে গেলে। তো এই গল্পগুলো কেউই জানে না, আমার পরবর্তীতে মাকে বলি। তো এই আজকেই বললাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো ওই দিনকা মা গঙ্গা আমাকে সত্যি সত্যি বাঁচিয়েছিল। আমি মা গঙ্গাকে বলেছিলাম যে মা গঙ্গা আমাকে প্লিজ বাঁচিয়ে মালদা কোনো রকম আমাকে ফারাক্কা ঢুকাও, ফারাক্কা থেকে তো আমার এলাকা, আমি ওখান থেকে ছোটো গাড়ি করে হলেও চলে যাব। এটা আমি 2017 বা 2018-র কথা বলছি, তুমি বুঝতে পারছো। তা আমার তখন এজও কম ছিল, মানে আমি আর এটা সব থেকে যারা যারা মেয়েরা দেখছো তাদেরকে আমি বলে দিতে চাই, জীবনে যতই আসুক প্রবলেম, ভয় ভেতর থেকে পাবা, কিন্তু কোনো দিনও সামনে রাখাবা না। সেম আমি তো এখন তো অনেক স্ট্রং হয়ে গেছি, কিন্তু তখন তো আমার সাথে কেউ ছিল না। তো বাট তখনও আমি এই জিনিসটা করেছিলাম। তো আমার সাথে আমার তো 2 বডিগার্ড আছে, গনসু আর গপু, তো তারাই আমাকে রক্ষা করেছিল, আর মা গঙ্গা আমাকে রক্ষা করেছিল। তো সত্যি মা গঙ্গা, আমি প্রত্যেক দিনবার বলতাম যে কবে আসবো, হতোই না। এবারের প্ল্যানটাও আমার জন্যই হয়েছে, আমি বলেছিলাম যে আমি গঙ্গাতে যাব, যদি যাও তাহলেই যাবো, নয়তো যাবো না। তো হলো। আর এখানে আমার মারা গল্প করছে, খুবই জোরে জোরে চিৎকার করে, গল্প করে। তো ঠিক আছে, আর বেশি কথা বলবো না, এই ভিডিওটা এখানে রাখছি, টাটা।